আসসালামু আলাইকুম ভাই লোক। দীর্ঘদিন পর আবার রোমানিয়া রিলেটেড ইনফরমেশন দিতে আসছি। কেন রোমানিয়া রিলেটেড ইনফরমেশন দিব সেটা এখন আপনাদের কাছে বলবো। কারণ আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন বৈধ কাজের ভিসায়, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনাদের জন্য আমার ইনফরমেশনগুলো কাজে লাগবে। ধরেন বর্তমানে সার্বিয়া এবং ম্যাসিডোনিয়াতে কাজ হচ্ছে 13 লাখ, 14 লাখ, 15 লাখ, 16 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি নিচ্ছে। সার্বিয়া ম্যাসিডোনিয়া কিন্তু নন সেনজেনভুক্ত দেশ। অথচ আপনি রোমানিয়াতে 14, 15, 16 লাখ টাকা খরচ করে আপনি রোমানিয়াতে যেতে পারতেছেন এবং রোমানিয়াটা কিন্তু সেনজেনভুক্ত দেশ। তাহলে সেনজেনভুক্ত দেশের এক দেশে সেনজেন ভিসা হইলে আপনি কিন্তু বাকি 29টা দেশে আপনি ঘুরতে পারতেছেন। আর সার্বিয়া ম্যাসিডোনিয়া সেম টাকা খরচ করে গিয়ে কিন্তু আপনি সেই দেশে থাকা লাগতেছে, অন্য কোনো দেশে যেতে পারতেছেন না। অন্য কোনো দেশে গেলে অবৈধভাবে বাইরে গেম দিয়ে যেতে হবে। তাহলে আপনার কোনটা দরকার? আমি মনে করি রোমানিয়াটা হচ্ছে লেবুর দামে শরবত, পানির দামে শরবত। রোমানিয়াটা হচ্ছে সার্বিয়া ম্যাসিডোনিয়ার তুলনায়। এখন রোমানিয়াতে কারা ট্রাই করবেন? রোমানিয়াতে ট্রাই করার সুফল এবং কুফলটা কী? রোমানিয়াতে ট্রাই করার সুফল হচ্ছে আপনি সেনজেন ভিসা পাচ্ছেন নন সেনজেনের দামে। আর কুফল হচ্ছে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া গেলে কিন্তু যদি কোনো কারণে ভিসা না পান, আপনার কিন্তু ইন্ডিয়া আসা যাওয়া খরচ এগুলো কিন্তু আপনার লস হবে। তো সেজন্য যে সকল ভাই ব্রাদাররা আপনার মধ্যপ্রাচ্যে আছেন বা মালয়েশিয়াতে আছেন, আপনারা যদি ইন্ডিয়াতে এসে এম্বাসি ফেস করার যদি মন মানসিকতা রাখেন, আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনার ট্যাক্সি ড্রাইভারের কিছু ক্যাটাগরির আবেদন করার সুযোগ আছে। আপনারা ট্রাই করতে পারেন, সফল হবেন। কারণ বিগত দিনে আমি কিন্তু রোমানিয়াতে বেশ কিছু ভাই ব্রাদারের স্বপ্ন পূরণ করে দিতে পেরেছি। যখন গণহারে 80%, 85%, 90% রিফিউজ হওয়া শুরু হয়েছে, তখন কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এখন মোটামুটি যেহেতু ওই সকল কোম্পানিগুলো থেকে, ভালো ভালো কোম্পানিগুলো থেকে আপনার কাজ করে দেওয়ার সুযোগ আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, কাজে লাগাইতে পারেন। কারণ দেখেন বর্তমানে পর্তুগালে সেনজেনভুক্ত ভিসা 25-30 লাখ টাকা, 25 লাখ টাকার কম বেশি খরচ করে যাচ্ছে। আর আপনি রোমানিয়া সেনজেন ভিসা আপনি 14, 15, 16 বা তার কম বেশি টাকা দিয়ে কিন্তু আপনি যেতে পারতেছেন। তাহলে আপনি কোনটা বেটার? আবার পর্তুগালে গিয়ে কিন্তু বেতন কম, আর রোমানিয়াতে কিন্তু বেতনটা অনেক বেশি, আপনার পর্তুগালের থেকে অন্তত বেশি ওই কম্পেয়ার করলে। তাহলে আমার মনে হয় পর্তুগালের থেকে রোমানিয়ার টাকাটাও কম লাগতেছে, আবার বেতনটাও বেশি। আপনারা যারা ঝুঁকি নিতে পছন্দ করেন, ভাই জীবনে নো রিস্ক নো গেন, জীবনে আছে আর কি খেতার বালিশ, সেজন্য রিস্ক নেন। যদি 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা জুয়া খেলতে পারেন, এই যে ইন্ডিয়া গেলে কোনো কারণে ভিসা না পাইলে আপনার এই টাকাটা লস হবে, যার তারা ট্রাই করতে পারেন। কারণ এখানে দেখেন ইংরেজি জানতে হবে টুকটাক, কারণ তারা ইংরেজিতে প্রশ্ন করবে এম্বাসি। আপনি যদি টুকটাক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে ভিসা দিয়ে দিবে। আর যেগুলো ড্রাইভিং লাইসেন্স এগুলো আসলে বেশি করে না। আপনি যদি অরিজিনালি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে আরব দেশের অথবা মালয়েশিয়ার, আর আপনি যেহেতু সেই সেম ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স এবং আপনার ওয়ার্ক পারমিটটাও সেম ক্যাটাগরির, তাহলে আপনাকে জাস্ট নিয়ম রক্ষার জন্য আপনার নাম, আপনার কোম্পানির নাম কি, এই টাইপের প্রশ্নগুলো করবে। এই টাইপের প্রশ্নগুলো যদি আপনি উত্তর দিতে পারেন, মোটামুটি আপনাকে ভিসা দিয়ে দিবে। তো যে সকল ভাই ব্রাদাররা আছেন, আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করতে কী লাগবে? পাসপোর্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লাগবে, ছবি লাগবে। আর আপনারা অবশ্যই অ্যাডভান্স তো একটু ব্যাপার স্যাপার থাকে, এগুলো বলা লাগে না। এটা এজেন্সি ভেদে এক এজেন্সি এক এক রকম নিয়ে যায়। আপনি যদি 44 ধারায় রিফিউজ খান, সেক্ষেত্রে এজেন্সিগুলো আপনাকে পুরো টাকা রিটার্ন দিয়ে দিবে। আর আপনি যদি 27 ধারা রিফিউজ খান, তাহলে কোম্পানি 500 ইউরো সমপরিমাণ টাকা, ধরেন 70 বা 75 হাজার টাকার সমপরিমাণ টাকা আপনার থেকে কর্তন করে রাখবে। এই হাকিকত বাস্তবতা মেনে যদি ট্রাই করতে পারেন, কারণ লেবুর দামে, পানির দামে শরবত পাবেন। কী জন্য? বর্তমানে সার্বিয়া ম্যাসিডোনিয়া নন সেনজেনভুক্ত দেশ, এগুলোতেই 12, 13, 14, 15 লাখ টাকা খরচ করে যাচ্ছে নন সেনজেনভুক্ত দেশ। অথচ সেই রেটেই কিন্তু আপনি বা কাছাকাছিতে আপনি সেনজেনভুক্ত দেশ রোমানিয়া ট্রাই করতে পারতেছেন। তা আমার মতে ব্যক্তিগতভাবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন আপনি কি বর্তমান সময়ে রোমানিয়া যাবেন, নাকি সার্বিয়া ম্যাসিডোনিয়া যাবেন, না পর্তুগাল যাবেন, আমি ডিরেক্টলি বলবো যে আমি একটু ঝুঁকি নিয়ে হলেও আমি রোমানিয়াতে যাবো। কারণ আমি ওই বাজেটে আমি সেনজেনভুক্ত দেশের ভিসা পাচ্ছি। আর সেনজেনভুক্ত দেশের ভিসা, পর্তুগালের ভিসা আমার 25 লাখ টাকা খরচ করে আমার যাওয়ার কোনো যুক্তিকতা নাই। এটা হচ্ছে আমি ওইটা কম্পেয়ার করবো। কারণ পর্তুগালে ঝুঁকি নেই, ভিসা সিউরিটি আছে। আর রোমানিয়াতে একটু ঝুঁকি হচ্ছে ইন্টারভিউ নেবে। পর্তুগালে ইন্টারভিউ নেয় না, আর রোমানিয়াতে ইন্টারভিউ নেয় এম্বাসিতে। এটাই হচ্ছে ডিফারেন্ট। এই জন্য যারা ঝুঁকি নিতে পারবেন তারা, আমার মনে হয় আপনি একটু ঝুঁকি নিয়ে যদি আপনার 7-8 লাখ টাকা, 9 লাখ টাকা কমে সেনজেন ভিসা পান, তাহলে খারাপটা কি, মন্দটা কি? আর আরেকটা জিনিস হচ্ছে ইউরোপে ভুল সময়ে ভুল দেশ ট্রাই করা যাবে না। আমি যেহেতু 9 বছর ধরে এই সেক্টরে আছি, আমি দেখতেছি যে ভুল সময়ে ভুল দেশ ট্রাই করা যাবে না। যখন যে দেশে ভিসা দিবে সেই দেশে ট্রাই করতে হবে। এখন যেহেতু রোমানিয়া টুকটাক ভিসা দিচ্ছে, টুকটাক বলতে ভালোই ভিসা রেশিও ভালো আছে, আপনারা ট্রাই করতে পারেন ভালো এজেন্সি পাইলে। আমি যেহেতু বিগত দিনে রোমানিয়া নিয়ে আমি ভালোই সাপোর্ট দিতে পেরেছি, মাঝখানে ভিসা রেশিও খারাপ থাকার কারণে আমি সরে গেছি। এখন আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আশা করি আমি কিছু ভাই ব্রাদারের
স্বপ্ন বাস্তবায়ন করে দেওয়ার অংশীদার হতে পারবো, গর্বিত অংশীদার হতে পারবো। আপনারা যাদের বাজেট নিয়ে সমস্যা নেই, ঝুঁকি নিতে ভালোবাসেন, টুকটাক ইংরেজি জানেন, ট্রাই করতে পারেন। বর্তমানে রোমানিয়া, পর্তুগাল, সার্বিয়া, মেসিডোনিয়া, মলদোভা এগুলো নিয়ে অনেক ভাই ব্রাদার কাজ করে। আপনারা চাইলে যাকে যেভাবে পারেন, ভালো এজেন্ট পাইলে বিগত দিনে কাজ করছে, সফলতা আছে, ইউরোপে কাজ করার সক্ষমতা আছে, অভিজ্ঞ লোক, তাদেরকে দিয়ে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। ইউরোপের ফাইল 10টা ফাইল নিলে 10টায় কাজ হবে না, 2টা বা 3টা হবে, বাকিগুলো হবে না। এটাই হচ্ছে ইউরোপের হাকিকত বাস্তবতা। কেউ যদি আপনাদেরকে 100% ভিসা করে দিতে পারবে বলে ফাইল নেই, 200 হাত দূরে থাকবেন, দূরের উপরে থাকবেন, 100 কিলোমিটার স্পিডে দূরের উপরে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।